বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে কথা বলবো হচ্ছে যারা সেপ্টেম্বর ইনটেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা পেয়ে গেছেন বা জমা দিয়ে দিয়েছেন অলরেডি এম্বাসিতে, ভিসা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে আশায় আছেন, তারা কি কি জিনিস প্যাক করবেন দেশ ছাড়ার পূর্বে। আপনাদের কাপড় চোপড় হাবিজাবি এগুলো আপনারা জানেন সবাই। আমি তার বাইরে কমন কিছু জিনিসের বাইরে জাস্ট কয়েকটা আইটেম আনকমন একটু, যেগুলো ছোট জিনিস মনে থাকতে নাও পারে, আপনার ভুলে যেতে পারেন, এই কয়েকটা জিনিসের কথা আপনাদেরকে মনে করে দিতে চাই। কি কি জিনিস আপনি প্যাক করবেন। যেমন ধরো একটা নীল কাটার, একটা দুটা নীল কাটা নিতে পারেন, ছোট জিনিস। কাপড় ধোয়ার ব্রাশ নিতে পারেন। তারপরে শু মোছার জন্য এক টাইপের ব্রাশ আছে, এগুলো নিতে পারেন। শু কালি করার জন্য ইনস্ট্যান্ট কালার নিতে পারেন, দুটা নিয়ে নেবেন। কালো শুয়ের সাথে কালো ইয়েটা নিয়ে নেবেন, কালারটা। তারপর হচ্ছে আপনার সাদা শার্ট কালো প্যান্ট অবশ্যই নেবেন। দুইটা সাদা শার্ট দুইটা কালো প্যান্ট মিনিমাম, বেশি হলে তো আরো ভালো। এবং শু নেবেন কালো অবশ্যই। এবং টাই নেবেন হচ্ছে লাল এবং কালো মিক্স করে দুই তিনটা নেবেন। দুইটা কালো টাই, একটা লাল টাই নিতে পারেন। তারপর হচ্ছে আপনার কয়েক কপি ছবি নিয়ে নেবেন। আপনি যে দেশে যাবেন, এই দেশে যদি আপনার অ্যাড্রেস ফাইনাল হয়ে যায় এবং একটা সিম নিয়ে নিতে বলবেন আপনার কেউ থাকলে, তাদের কাছ থেকে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা নিয়ে আপনি সুন্দর করে সিভি বানিয়ে 20-25 কপি বা 30 কপি ছবি, সরি, সিভি নিয়ে আসতে পারেন। আর 5-7 কপি ছবি নিয়ে আসতে পারেন। সিভিটা নিয়ে আসলে ভালো, কারণ এখানে অনেক খরচ প্রিন্ট করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অবশ্যই একটা ভালো মানের ছাতা নেবেন, যেটা আপনি সবসময় ব্যাগে ক্যারি করতে পারেন। কিন্তু বাতাসে যেন, মোটামুটি বাতাস হইলে যেন ছাতাটা ঠিক থাকে, এই টাইপের একটা ছাতা অবশ্যই আপনি নেবেন। আর কেউ যদি সানগ্লাস পরার ইয়ে থাকে, খুব কয়েকটা সানগ্লাস নেবেন, 4-5টা। আর কেউ যদি চশমা পরে নেয় যে আমার মতো, অবশ্যই চশমা 2 থেকে 3টা নেবেন, কারণ এই দেশে প্রচন্ড রকমের দাম হচ্ছে চশমা। দাঁতে যদি কারো কোনো সমস্যা থাকে, আপনারা ওখান থেকে স্কেলিং করে আসবেন দেশ থেকে, কারণ এই দেশে অনেক খরচ এগুলো। এবং দাঁতের কোনো চিকিৎসা থাকলে হালকা পাতলা সেটাও করে আসবেন অবশ্যই। অবশ্যই এই দেশে অনেক কষ্ট দাঁতের চিকিৎসা এবং চোখের চিকিৎসা, যেটা আপনার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু নাই। এগুলো আপনার দেশ থেকেই করে আসবেন। এই হচ্ছে টুকিটাকি জিনিস আর কি। এগুলো হচ্ছে মনে করাই দিলাম একটু আপনাদেরকে, তেমন কিছু না। আর আনবেন না হচ্ছে, ধরেন কসমেটিক খুব বেশি আনার দরকার নেই। কসমেটিক এখানে দাম না, খুব ভালো ভালো জিনিস দাম কমে পাবেন। বডি স্প্রে থেকে শুরু করে ফেস ওয়াশ, মুখের স্নো বা যেগুলো ব্যবহার করেন, বডি লোশন, এগুলো বেশি আনার দরকারই নেই। টোটাল আমি বলবো আইসা এখানে কিনতে পারবেন। আর অবশ্যই দেশ ছাড়ার পূর্বে যারা স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্টরাই মিনিমাম 3 মাসের হাত খরচ আপনি সাথে ক্যারি করবেন, মিনিমাম 3 মাসের। আর বাসায় যেন আরো 1-2 মাসের আপনার কি থাকে, ব্যাকআপ থাকে। লাগবে না, তারপরও বলছি সতর্কতা হিসেবে 3 মাসের লাগবে না আশা করি। তারও 1-2 এক মাস 1.5 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে। তারপরও ব্যাকআপ থাকাটা ভালো, যেন আপনি এখানে এসে কাকে, কারণ এখানে সবাই একটা ইয়ের মধ্যে থাকে, কে কাকে দিবে, আসলে সবার দেওয়ার মতো অবস্থা থাকে না প্রথম 1-2 বছর। সবাই নিজের সংগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। এই জিনিসগুলো আসলে যদি মাথায় রাখেন, আমার মনে হয় বিদেশে যারা লেখাপড়া করতে যাচ্ছেন তাদের একটু হলেও উপকার হবে জিনিসগুলো। কারণ আমি আসার আগে আমাকে বলছিল, আমি দেখেছি যে যে জিনিসগুলো আনার কারণে আমার সুবিধা হয়েছে, এই জিনিসগুলোই আপনাদেরকে বলছি। এবং একটা রাইস কুকার অবশ্যই নিয়ে নেবেন, রাইস কুকার একটা, যেন আপনি ভাত রান্নাটা সহজ হয়ে যাবে আপনার জন্য। এই হচ্ছে জিনিস যেগুলো আপনি সাথে ক্যারি করলে আপনার জন্য একটু হলেও আশা করি উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।